4 দিন খাবে, 1 দিন ঘুমাবে। যেমন সাপ ক্লোজ ছাড়ে এমনিভাবে ক্লোজ ছাড়বে। একটা শাড়ির মধ্যে আপনার 250 গ্রাম থেকে 300 গ্রাম সুতা লাগবে। এই পোকাটার বয়স আজকে 3 দিন। এইভাবে খাবে, পাতা খাবে, বড় হবে। তুল গাছের পাতা ছাড়া অন্য কিছু খাবে না। এই কিন্তু আস্তে আস্তে খাবে, বড় হবে, 4 দিন খাবে, 1 দিন ঘুমাবে। কেন ঘুমাবে? যেমন সাপ ক্লোজ ছাড়ে এমনিভাবে ক্লোজ ছাড়বে। সেদিন 24 ঘন্টা কিছু খাবে না। এইভাবে 4 দিন পর পর 20 দিনের মাথায় তারা 4 বার কলস ছাড়বে। 28 থেকে 30 দিন বয়স হয়ে গেলে এরকম বড় বড় হবে। তখন গায়ের রংটা একটু হালকা হলুদ কালার হবে। তখন ওই পাতাগুলো খাওয়া ছেড়ে দেবে, পাতা আর খাবে না। তখন ওই পোকাটাকে নিয়ে এরকম খাঁচাতে ছেড়ে দিতে। এই খাঁচাতে ছেড়ে দিলেই তারা মুখে লালা দিয়ে 48 ঘন্টার মধ্যে গুঠিটা তৈরি করবে, যে ভিতরে পোকাটা থেকে যাবে। তারপরে যেই গুঠিতে সুতা তৈরি করা হয় ওই গুঠিটাকে রোদ্রে দিয়ে পোকাটাকে মেরে ফেলতে হয়। মেরে ফেলার পরে এটাকে গরম পানিতে আধা ঘন্টা সিদ্ধ করলে সুতার একটা মাথা বের হবে, সিঙ্গেল। তখন পানির মধ্যে ঘুরবে, সুতা আসতে থাকবে। একটা গুঠিতে 400 থেকে 500 মিটার লম্বা সুতা হয়, কিন্তু একটা গুঠির সুতা কাজে লাগবে। এরকমই 8 থেকে 10টা গুঠি মিলিয়ে 1 ফুটাতে দিলে এরকম একটা সুতা হয়। আবার যেটা বংশবিস্তার করা হয়, বংশবিস্তার করতে গেলে অল্প কিছু গুঠি তাজা রাখতে গেলে ভিতরে পোকা জীবিত থাকে। তখন ওই পোকাটা আবার কেটে বের হয়। 8 থেকে 10 দিন পরে প্রজাপতির উদ্ধারণ করে। প্রজাপতি দেয় ডিম, প্রজাপতিগুলো নেই। এক একটা প্রজাপতি 400 থেকে 500 ডিম দেওয়ার পরে প্রজাপতিগুলো আপন মুনি মারা যায়। এই ডিমটা থেকে যায়। ডিমের বয়স যেদিন 8 থেকে 10 দিন হবে, এই যে বাচ্চা ফুটে বের হয়েছে, তখন চিকন করে পাতাটা কুটে ছিটাই দিতে গেলে পাতা খায়, আবার বড়। এই হলো রেশম পোকার সার্কেল, 52 দিনের সার্কেল। এখানে আমি প্রদর্শনী হিসাবে তৈরি করি। গ্রামে তারা বিশালভাবে চাষ করে। ওদের কাছ থেকে এই গুঠিটা কিনে নিতে হয়। কেউ গুঠি দেয়, কেউ আবার সুতা দেয়। সাদাটা হলো চাইনা জাত, হলুদটা হলো দেশীয়। এটা হলো চাইনা জাত, এটা দেশীয় জাত। সুতার কোয়ালিটি একই, মানও একই। সুতাগুলো আমরা তৈরি করার পরে ওখান থেকে রেলিং থেকে নিয়ে আসি আমরা উইভিং থেকে নিয়ে আসা আমরা উইভিংয়ে, তখন ওই সুতাটাকে আমরা কাপড় তৈরি করি। কাপড় তৈরি করার পরে আমরা ওটাকে আবার 7 গজ করে কেটে তখন আমরা ওটা ডাইং করে, মানে বিভিন্ন কালার করার পরে হয়তো তখন আমরা প্রিন্ট করার পরে তখন আয়রন করে তখন আমরা শোরুমে পাঠাই দিই। এটা আমাদের কাপড়ের প্রসঙ্গ। যেটা ওস্টেজ গুটি থেকে যেটা ওস্টেড হয়ে যায়, মানে সুতাটা উঠে না, তখন ওটাকে আমরা আবার আলাদা করে সাবান সোডা দিয়ে বয়ল করা হয়। ওই সাবান সোডা দিয়ে বয়ল করার পরে ওটা চরখাতে এনডি সুতাটা তৈরি করা হয়, যেটা চরখাতে তৈরি করা হচ্ছে, যেটা মানে মটকা বলা হয়। এই দুটা, একটা এনডি একটা মটকা, এই দুপিয়ান, এই দুটা তৈরি করা হয় চরকাতে। এদের আবার অনেক দাম। আমাদের এই সুতার থেকে ওই সুতার কাপড়ের দাম বেশি। এনডি বা মটকা, এটার যদি এবার 500 টাকা গজ হয় সাধারণ কাপড়গুলো, আর ওই এনডি বা মটকা সুতার কাপড়ে আপনার 600, 700, 800 টাকা গজ হিসাবে এটা বিক্রি হয়। এটা জানালার পর্দার জন্য হয়, কেউ শাটিং করার জন্য নেয়, যারা মানে পাঞ্জাবি করা হয়। এখানে বাইরের পর্যটক যারা আসে তারা এই বিশেষ করে এনডি দুপিয়ান এই কাপড়টা বেশি ওরা পছন্দ করে। এটা কোয়ালিটি আছে, পাতলা মোটা তারপরে মিডিয়াম। এইগুলো দামের মানে মোটা পাতলার মধ্যে কিছুটা দাম বেশি কম বেশি হয়। একটা শাড়ির মধ্যে আপনার 250 গ্রাম থেকে 300 গ্রাম সুতা লাগবে। একটা রেশমের গুটির পোকা থেকে 250 থেকে 300 মানে গজ সুতা আছে। গুটির মধ্যে দুটা প্রকার আছে, একটা নিস্তারি গুটি আছে আর একটা বাইবেল টু গুটু আছে। বাইবেল টু গুটুটা হচ্ছে আপনার ওটাতে সুতা বেশি হয়, আর যেটা নিস্তারি গুটি সেটাতে আপনার কম সুতা হয়। এই কারণে ওটা নিস্তারি গুটিতে আপনার 100 থেকে 150 গজ সুতা আছে, আর যেটা বাইবেল গুটি ওটা থেকে মানে 300 থেকে 350 গজ সুতা আছে।